তো ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। চলে এসেছি আমি তোমাদের সৌম্যদা। ক্লাস 7-এর যে চ্যাপ্টারটা আমাদের হচ্ছিল 6 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক প্রক্রিয়া, তার সেকেন্ড পার্ট নিয়ে। ঠিক আছে, এর আগে ফার্স্ট ভিডিওতে আমরা 6.1 করার জন্য যেটুকু কনসেপ্ট দরকার ছিল সেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটাতে আমি কোষে দেখি 6.1 স্টার্ট করব। দেখা যাক এই ভিডিওতে কতদূর সলভ করা যায়। ঠিক আছে, তো ভাই লোক পড়াশোনা হচ্ছে তো বাড়িতে, পড়াশোনা কিন্তু মন দিয়ে করো। আর বাকি আমি তো আছি তোমাদের হাত ধরে ঠিক নৌকা করে অ্যানুয়াল অবধি পার করে দেবো। ওকে, তাহলে চলো বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। তো কোষে দেখি 6.1-এর কনসেপ্ট যেমন সদৃশ পদ কাকে বলে, বৈসদৃশ পদ কাকে বলে, অসদৃশ পদ, বৈসদৃশ নয় অসদৃশ পদ কাকে বলে, যদি চলরাশিগুলো বিলকুল একই থাকে পাওয়ার সমেত তবে আমি পদ দুটোকে বলবো সদৃশ পদ। ঠিক আছে, এরপরে একপদী, দ্বিপদী, ত্রিপদী, কোনো একটা পদের মধ্যে প্লাস মাইনাস দিয়ে 2-3টে টার্ম বসে আছে, তাহলে কোনটাকে একপদী বলবো কোনটাকে দ্বিপদী বলবো, এগুলো মোটামুটি আমরা ডিসকাস করেছিলাম। ঠিক আছে, তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখবে আমার প্রত্যেক চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে প্লে লিস্ট আছে, ক্লাস মেনশান করা আছে। যেমন বীজগাণিতিক প্রক্রিয়া ক্লাস 7 প্লে লিস্ট খুলবে। ঠিক আছে, মাথায় যে অপশানগুলো আছে ওখানে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে প্লে লিস্ট পেয়ে যাবে। শুরু থেকে দেখবে সিরিয়ালি সব কটা ভিডিও আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে অল ভিডিও আপলোড করা আছে ধীরে ধীরে। তো তোমরা যদি কনসেপ্টের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই কিন্তু ফার্স্ট ভিডিওটা দেখে নেবে। ক্লিয়ার? তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা চলো 6.1টা শুরু করি। প্রথমে দেখো ক্লিয়ার আছে যে কিছু কথা দেওয়া আছে লিখে, সেগুলো থেকে আমাকে বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। যেমন আমি ধরো তোমাকে বললাম 3-এর সাথে 4 যোগ করো, তুমি কি করবে 3 + 4 ইজিক্যাল টু অ্যান্সার দিয়ে দেবে। এখানে ইজিক্যাল টু অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই, আমি প্লাস মাইনাস গুণ ফরম্যাটে যেটা লিখবো ওটাই আমার অ্যান্সার, আমাকে শুধু রাশিটা তৈরি করতে হবে। ওকে, প্রথমে দেখো এক্সের সাথে বলেছে এক্সের সঙ্গে ওয়াইকে যোগ করতে হবে। এক্সের সাথে ওয়াইকে যোগ করতে বলেছে মানে আমার অ্যান্সার হবে x + y। নেক্সট বলেছে জেড থেকে এক্সকে বিয়োগ করো, যেখান থেকে বিয়োগ করতে বলেছে সেটা আগে থাকবে, তাহলে জেড আগে, সেখান থেকে এক্সকে বিয়োগ করে দেবো। নেক্সট বলেছে পি এর দ্বিগুণের সঙ্গে কিউকে যোগ করো। পি এর দ্বিগুণ মানে কত? পি এর দ্বিগুণ মানে পি এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। কারোর দ্বিগুণ করা মানে তার সাথে 2 গুণ করতে হবে। পি এর দ্বিগুণ পি × 2, তার সাথে যোগ করতে বলেছে কাকে? কিউকে। তাহলে আমার উত্তর কত আসছে? আচ্ছা, পি × 2 যখন করব আমরা সবসময় সংখ্যাটাকে সামনে লিখবো আর চলরাশিটাকে পেছনে বসাবো, কিন্তু মাঝখানে কোনো চিহ্ন দেবো না। কিছু চিহ্ন নেই মানে ওরা কিসে আছে? গুণে আছে। তাহলে পি × 2কে আমরা লিখবো 2p + q। ওকে, নেক্সট এক্স এর বর্গের সঙ্গে এক্স এর বর্গ, কারোর বর্গ করা মানে তার উপরে স্কোয়ার দিতে হবে, তার সাথে আবার এক্সেরই গুণ করব। আচ্ছা, তাহলে এক্স এর স্কোয়ারের সাথে কার গুণ করছি? এক্সেরই গুণ করছি। আচ্ছা, ডট চিহ্নটার মানে কি? ডট চিহ্নটার মানেও কিন্তু গুণ চিহ্ন। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স, তাহলে কটা এক্স হয়ে যাচ্ছে? আসলে 3টে এক্স হয়ে যাচ্ছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে x³। বা তোমরা যদি শুধু এটা রেখে দাও তাহলেও রাইট অ্যান্সার, কোনো অসুবিধা নেই। এক্স এবং ওয়াই এর যোগফলের 1/4 অংশ, এক্স এবং ওয়াই এর যোগফলের 1/4 অংশ। দেখো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে এটা কি করে দেবে, এক্স এবং ওয়াই এর যোগফল এরকমভাবে লিখে দেবে, এক্স এবং ওয়াই এর যোগফল মানে x + y তার 1/4 অংশ ইন্টু 1/4 করে দেবে, কিন্তু এটা পুরোপুরি ভুল হয়ে গেল। এই লেখাটার মানে কি বোঝায় জানো? এই লেখাটার মানে কিন্তু x + y এর যোগফলের 1/4 বোঝায় না, এই লেখাটার মানে বোঝায় শুধু y এর 1/4। কারণ আমি যদি এরকমভাবে কোনো জিনিস লিখে দিই তোমাদেরকে, তোমরা কার কাজ আগে করবে? যোগের কাজ না গুণের কাজ? গুণের কাজ আগে করবে না, কারণ তুমি ব্র্যাকেট দিয়েছি কি? দিইনি। গুণের কাজ আগে করবে। তা গুণের কাজ আগে করা মানে কি যোগফলের 1/4 অংশ হলো না শুধুমাত্র y এর 1/4 অংশ হয়ে গেল? তখন কিন্তু শুধু y এর 1/4 অংশ হয়ে গেল। কিন্তু এখানে বলেছে x + y এর যোগফলটাকে বের করতে হবে তার 1/4 অংশ। তা যোগফল যদি আগে বের করতে হয় তাহলে আমাকে যোগফলটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তার 1/4 অংশ। তাহলে আমার উত্তর আসছে কত? 1/4 হোল ইন্টু x + y। আমরা সাধারণত সংখ্যাটাকে সবসময় সামনে রাখি আর বাকি চলরাশি পার্টটাকে লাস্টে রাখি। ক্লিয়ার? যোগফলটা আগে করতে হবে, যোগফলের 1/4 অংশ, তাহলে যোগফলটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু 1/4। নেক্সট এ এবং বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করতে বলেছে। আচ্ছা, এ এবং বি এর গুণফল, এ এবং বি এর গুণফল, এ এবং বি এর গুণফলের 4 গুণ। আচ্ছা, এ বি এর গুণফল যা আসবে তারও আবার 4 গুণ, তাহলে তার সাথে 4 গুণ করলাম, তার সাথে যোগ করতে বলেছে আমাকে 7কে। তাহলে এটা আমি কিরমভাবে লিখবো? a × b × 4, এটাকে আমি লিখবো 4ab + 7। ক্লিয়ার? নেক্সট এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ করতে বলেছে। এক্স এর দ্বিগুণ মানে এক্স এর সাথে কত গুণ হবে? 2 প্লাস যোগ করতে বলেছে ওয়াই এর অর্ধেক,
ওয়াই এর অর্ধেক মানে ওয়াই এর সাথে কত গুণ হবে 1/2, এক্স এর দ্বিগুণ মানে তার সাথে 2 গুণ হবে, ওয়াই এর অর্ধেক মানে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে বা তার সাথে 1/2 গুণ করতে হবে। দ্যাট মিনস এটা আমার আসছে কত 2x প্লাস y/2, y ইন্টু 1/2 মানে কত y/2। নেক্সট বলেছে এক্স এবং ওয়াই এর সমষ্টি থেকে এক্স এবং ওয়াই এর গুণফলকে বিয়োগ করো। এক্স এবং ওয়াই এর সমষ্টি থেকে, তাহলে এক্স এবং ওয়াই এর সমষ্টি থেকে, তাহলে এক্স এবং ওয়াই এর সমষ্টিটা থাকবে আগে, এক্স এবং ওয়াই এর সমষ্টিটা থাকবে আগে, সেখান থেকে বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, বিয়োগ করতে বলেছে কাকে, এক্স এবং ওয়াই এর গুণফলকে, এক্স এবং ওয়াই এর গুণফলকে, এক্স ইন্টু ওয়াই, এক্স প্লাস ওয়াই এর সমষ্টি থেকে এক্স এবং ওয়াই এর গুণফলকে বিয়োগ করো। তাহলে এটা আমার উত্তর কত আসছে, ব্র্যাকেটটা তুলে দাও, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। ক্লিয়ার? আশা করি তোমাদের একই কোশ্চেনগুলো বোঝা গেছে। এবার আসছে সবথেকে টাফেস্ট অঙ্ক এই 6.1-এর, সেটা হচ্ছে আমাদের 3-এর অঙ্কগুলো। 2-এর অঙ্কগুলো আমি করাচ্ছি না, 2-এর অঙ্কগুলো আসে না, ঠিক আছে, এবং দেশলাইকাটির অঙ্ক আসে না, কটা দেশলাই গুনে বলো, এই করো ওই করো। আমি সোজা চলে যাচ্ছি 3-এর অঙ্কগুলো, কিন্তু 3-এর অঙ্কগুলো হচ্ছে কিন্তু সবথেকে শক্ত অঙ্ক। ক্লিয়ার? মনে রাখবে এবং বাড়িতে কিন্তু ভালো করে 3-এর অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো চলো একটা একটা করে সলভ করি। দেখো 3-এর একেরটা কী দেওয়া আছে, 5x দেওয়া আছে, তাহলে এখানে পদ কটা আছে, একটাই আছে। তুমি প্লাস মাইনাস দিয়ে আর কাউকে দেখতে পাচ্ছ কি, আর কাউকে দেখতে পাচ্ছ না। দ্যাট মিনস 5x হচ্ছে একটা একপদী সংখ্যামালা, পদের সংখ্যা কটা, একটা। ঠিক আছে, এবার 5xকে আমাকে কী করতে হবে, ওখানে লিখতে বলেছিল যে, কোথায় গেল, এখানে লিখতে বলেছিল যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলো উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলো দেখাও এবং তারা কতপদী সংখ্যা সেটা লেখো। তাহলে এটা কতপদী সংখ্যা, এখানে একটাই পদ আছে, তাহলে এটা একপদী সংখ্যামালা। এটা উপরেও লিখতে পারো বা উৎপাদকের বিশ্লেষণ করার পরে তোমরা নিচেও লিখতে পারো। আমি উপরে লিখে দিয়েছি এটা একপদী সংখ্যামালা। এবার আমাকে উৎপাদকের বিশ্লেষণটা করে দেখাতে হবে গাছের চিত্রের আকারে। এখানে একটাই পদ, তাহলে একে ভাঙলে আমি কত পাবো, 1 পাবো। 1 তো সবারই উৎপাদক হবে। নেক্সট 5 পাবো, নেক্সট x পাবো, আর নেক্সট 5x পাবো, ব্যাস, আর কিছু পাবো না। দেখো 1 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, শুধু x দিয়েও ভাগ করা যায়। সিঙ্গেল সিঙ্গেল নেওয়া হয়ে গেছে, তারপরে এবার দুটো করে নেবো, দুটো করে একটাই পাবো 5x। ক্লিয়ার? শেষ এটা। এবার হচ্ছে এইটা 7 + 2x + x²। দেখো এটা হচ্ছে ধ্রুবক পদ, এখানে শুধু x আছে আর এখানে x² আছে, তার মানে এই দুটোতে x বসে থাকা সত্ত্বেও এই দুটো পদ কিন্তু সদৃশ পদ নয়। একটা শুধু x আছে, একটা x² আছে। আমি বলেছিলাম যে সদৃশ পদ কখন বলবো, যখন চলরাশিগুলো মিলবে, আর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার সময় হুবহু মিলতে হবে, তবে তারা সদৃশ পদ। তাহলে এখানে তিনটেই কিন্তু অসদৃশ পদ, এদের মধ্যে যোগ বিয়োগ হবে না। তাহলে আমি পদ সংখ্যা কটা পাচ্ছি, 3টে। অতএব এটা হচ্ছে ত্রিপদী সংখ্যামালা। ক্লিয়ার? লিখে দিয়েছি। এবার আমি এর উৎপাদকের বিশ্লেষণ করব, কিন্তু আগে গাছের চিত্রের আকারে সাজাই। দেখো এখানে পদ কটা পেয়েছি, এখানে পদ কিন্তু পেয়েছি 3টে। একটা হচ্ছে 7, একটা হচ্ছে 2x, অত দূরে যাওয়ার দরকার নেই, একটা হচ্ছে x²। ঠিক আছে, 7, 2x আর x²। এবার দেখো 7কে ভাঙলে কী কী পাবো, 7কে ভাঙলে 1 পাবো আর 7ই পাবো, আর কিছু পাবো না, কারণ 7কে আর ভাঙা যায় না। আচ্ছা 2xকে ভাঙলে কী কী পাবো, 1 পাবো, 2 পাবো, x পাবো, আর একটা হচ্ছে 2x পাবো। হয়ে গেল, ঠিক 5xের মতো। নেক্সট x² ভাঙলে প্রথমে 1 পাবো, তারপরে একটা x পাবো, তারপরে x² পাবো, 1 পেলাম, x পেলাম, x² পেলাম না, আর কাউকে পাবো না। হয়ে গেছে, তাহলে দুটো অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? চলো পরেরগুলো দেখে নিই। সিএরটা দেখো, x² + x + 1। এখানে আর আমি লিখছি না, শুধু পাশে লিখে দিচ্ছি এটা দ্বিপদী না ত্রিপদী। এখানে x² আছে, এখানে x আছে, তার মানে এরা অসদৃশ পদ। তাহলে এটা কিন্তু একটা কী রাশিমালা হবে, এটা কিন্তু একটা ত্রিপদী সংখ্যামালা হবে। ক্লিয়ার? এবারে উৎপাদকের বিশ্লেষণ করে দিচ্ছি। আগে গাছের চিত্রের আকারে সাজাই। তাহলে গাছের চিত্রের আকারে সাজালে প্রথমে আসবে x², তারপরে আসবে x, আর তারপরে আসবে 1। ক্লিয়ার? আচ্ছা x² থেকে দেখো কী আসবে, x² থেকে প্রথম হচ্ছে 1, তারপরে হচ্ছে x, আর তারপরে হচ্ছে x²। আর কেউ আসবে না। x থেকে আসবে 1, আর একটা হচ্ছে x, আর এখান থেকে একটাই আসবে, সেটা হচ্ছে শুধুমাত্র 1। ক্লিয়ার? আর হওয়া সম্ভব নয়, এটা ছোটো অঙ্ক ছিল। ওইটা তুলনামূলক কিন্তু একটু বড় হবে। এখানে দেখো x² হয়, আর এখানে তো কোনো চলরাশি নেই, তাহলে এই 7টা কিন্তু কী পদ বলো তো, ধ্রুবক পদ। যদি কোনো সংখ্যামালায় কোনো একটা তুমি সংখ্যা দেখতে পাও যার সাথে কোনো চলরাশি উপস্থিত নেই, সেটা কিন্তু ধ্রুবক পদ বলা হয়। আর বাকি প্রথমের পদটা কিন্তু এখানে চলরাশিযুক্ত পদ, আর দ্বিতীয়টা হচ্ছে কিন্তু ধ্রুবক পদ। তাহলে আছে কজন, দুজন আছে। তাহলে এটা হচ্ছে একটা
দ্বিপদী সংখ্যামালা। আমি পুরোটা লিখলাম না, আগের অঙ্কগুলো যেমন কথায় লিখেছিলাম যে এটা একটা ত্রিপদী সংখ্যামালা, এটা একটা দ্বিপদী সংখ্যামালা, সেরকমভাবে আমি লিখলাম না। ক্লিয়ার? এবার একে গাছের চিত্র আকারে সাজাই। দুখানাই হবে, একটা হবে 2x² y আর একটা হচ্ছে 7। এবারে এইটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখো কীরকমভাবে আমি ভাঙবো। দেখো, প্রথমে আমি কি পাচ্ছি 1, তারপরে আমি কি পাচ্ছি, ধরো শুধু 2x² ধরে নাও, ওয়াইটাকে এখন বাদ দাও, শুধু 2x² মধ্যে কী কী পাচ্ছ দেখো, 2 পাচ্ছ, শুধু x পাচ্ছ, x² পাচ্ছ, 2x পাচ্ছ, 2x² পাচ্ছ। দেখো শুধু 2x² মধ্যে কী কী পাচ্ছি, 1 পেলাম, 1 তো সবারই উৎপাদক হবে, শুধু 2 পেলাম, এখান থেকে শুধু x পেলাম, শুধু x মানে কি, যে যে জিনিসগুলো দিয়ে একে ভাগ করা যায় সেই সবগুলো হবে এর উৎপাদক। দুটো x² আছে, সেখান থেকে একটা x নিলাম, তারপরে x² নিতে পারি, তারপরে একটা 2, একটা x নিতে পারি 2x, তারপরে 2 সাথে পুরো x² নিতে পারি। এবার ওয়াইটাকে নিয়ে পাবো, ওয়াইটাকে নিয়ে শুধু y নিতে পারি, শুধু y ছাড়া আর কিছু নিতে পারি না। এবারে 2y এর সাথে পাবো, 2y এর সাথে কী কী নেওয়া যেতে পারে, 2y একসাথে নিতে পারি। ক্লিয়ার? তাহলে ওয়াইটাকে নিয়ে তখন আমি x²টাকে বাদ দিলাম, প্রথমে শুধু 2x² নিয়ে ভেবেছিলাম, তখন ওয়াইটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, এখন 2yটাকে নিয়ে ভাবলাম x²টা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে y আর 2y। এবারে তিনজনকে নিয়ে ভাবো কী কী নিতে পারো, তিনজনকে নিয়ে আমি নিতে পারি, একটা x এর সাথে একটা y নিতে পারি, xy, x² এর সাথে y কে নিতে পারি, x²y। নেক্সট 2 এর সাথে একটা x একটা y কে নিতে পারি, 2xy। আর নেক্সট x²y এর সাথে 2 কে নিতে পারি, 2x²y। আবার আমি দেখাচ্ছি, প্রথমে শুধু 1, 2 নিতে পারি, একটা x নিতে পারি, x² নিতে পারি, 2x নিতে পারি বা 2x² নিতে পারি, তারপরে 2 এর সাথে y কে নিয়েছি, 2y নিতে পারি, শুধু y নিতে পারি। তারপরে এবার তিনজনকে নিয়ে ভাবছি, তিনজনকে নিয়ে ভাবলে একটা x আর একটা y, xy নিতে পারি, দুটো x একটা y নিতে পারি, x² নিতে পারি, 2 এর সাথে একটা x একটা y নিতে পারি, 2xy, আর 2 এর সাথে x² নিতে পারি, y নিতে পারি, মানে পুরোটা একটা 1 পাবো আর একটা কমপ্লিট পুরোটা পাবো, আর মাঝখানে যত রকমভাবে ভাঙতে পারি সব কটা পাবো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 7, 7টা তো খুব সোজা, 7টা দুটোই পাবো, একটা 1 আর একটা হচ্ছে 7। ক্লিয়ার? নেক্সট চলো আমরা চলে যাই ইয়েরটায়। তারপরে ইয়েরটা দেখো, এখানে আছে 2y³ + y, 2y³ + y মানে এটা কিন্তু দ্বিপদী, এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। আর এখানে দেখো x² আছে, xy² আছে, xyz আছে, এটা তো পুরো আলাদা। এই দুটো কিন্তু ভালো করে দেখো, দুটোতেই xy আছে, xy আছে, কিন্তু পাওয়ারটা সেম নেই, এখানে x এর মাথায় স্কোয়ার আছে, এখানে y এর মাথায় স্কোয়ার আছে, তার মানে এই দুটো কিন্তু অসদৃশ পদ। ঠিক আছে? তাহলে এখানেও আমি পদ সংখ্যা কটা পাচ্ছি, 3টে, মানে এটা হচ্ছে ত্রিপদী। ঠিক আছে? এটা দ্বিপদী সংখ্যামালা, এটা ত্রিপদী সংখ্যামালা। এবার আমি গাছের চিত্রের আকারে আগে ভেঙে দিই, গাছের চিত্রের আকারে ভাঙলে হবে, এটা হবে 2y³ আর এটা হবে শুধু y। এবার 2y³ ভাঙলে কী কী পাবো দেখো, এখানে পাবো 1, 2 পাবো, শুধু y পাবো মানে একটা y, তারপরে দুটো y নিলে y², 3টে y নিয়ে নিলে y³, তারপরে ধরো 2 এর সাথে একটা y নিলাম 2y, তারপরে 2 এর সাথে দুটো y নিলাম 2y², তারপরে 2 এর সাথে 3টে y নিয়ে নিলাম 2y³। তাহলে 1 2 একটা y, দুটো y y², 3টে y y³, একটা 2 একটা y 2y, একটা 2 দুটো y 2y² আর একটা 2 3টে y 2y³, মানে 1 পাবো আর ওকে পুরোটাই একবার ফেরত পাবো। ঠিক আছে? এই দুটো মিস করবে না কিন্তু, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ও পুরোটাই নিজেই পুরো গোটাটা। ঠিক আছে? নেক্সট y তো সোজা, একটা 1 আর একটা হচ্ছে y। ক্লিয়ার? তাহলে ইয়েরটা হয়ে গেল। নেক্সট এফেরটা এসো, এফেরটা ত্রিপদী মানে একে আগে আমি গাছের আকারে ভাঙি। তাহলে এখানে হচ্ছে x²y, এখানে হচ্ছে xy² আর এখানে হচ্ছে xyz। ঠিক আছে? আচ্ছা, x²yকে ভাঙলে আমি কী পাবো, প্রথমে তো আমি 1 পাবো, তারপরে একটা x নিলাম, তারপরে দুটো x নিলাম মানে x², তারপরে শুধু y নিলাম। ঠিক আছে? তাহলে 1 নিলাম, একটা x নিলাম, দুটো x নিলাম, তারপরে শুধু y নিলাম। এবারে দুজন করে নেবো, একটা x আর একটা y নেবো, তাহলে হচ্ছে xy, আর দুটো x আর একটা y নেবো, তাহলে হচ্ছে x²y। ক্লিয়ার? হয়ে গেছে। এবারে এইটা এসো, এখানেও কী পাবো, শুধু x, এখানে x তো একটাই আছে, একটা y নিলাম y, দুটো y নিলাম y², তারপরে দুজনকে নেবো, একটা x একটা y নিই তাহলে xy, আর একটা x দুটো y নিয়ে নিই তাহলে xy²। ক্লিয়ার?
ওটারে শেষ হয়ে গেল। নেক্সট এক্স ওয়াই জেডে পাবো 1, তারপরে পাবো এক্স, তারপরে পাবো ওয়াই, তারপরে পাবো জেড। এবার ডবল করে নিই, একটা নিয়ে নিই এক্স আর ওয়াইকে নিয়ে এক্স ওয়াই, এক্স আর জেডকে নিয়ে এক্স জেড, ওয়াই আর জেডকে নিয়ে ওয়াই জেড, আর তারপরে তিনজনকে নিলে এক্স ওয়াই জেড। 1 এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, আর তিনজনকে নিলে এক্স ওয়াই জেড। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের ই আর এফ। এরপর চলো পরেরগুলো দেখে নিই। দেখো নেক্সট হচ্ছে জি এরটা, এক্স ওয়াই প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, কিন্তু পাওয়ার ম্যাচ করছে না, তার মানে এটাও অসদৃশ পদ, যোগ হওয়া সম্ভব নয়। তাহলে এটা কপদী, এটা হচ্ছে দ্বিপদী, এটা হচ্ছে দ্বিপদী। ঠিক আছে, সেই মোটাও দেখে নাও, এটা 5x প্লাস 2y আছে, এক্স আর ওয়াই আলাদা চলরাশি আছে, তাহলে এটাও অসদৃশ পদ, এখানেও যোগ হওয়া সম্ভব নয়, তাহলে এটাও কিন্তু দুটো পদ পাচ্ছি, এটাও কিন্তু দ্বিপদী। এবারে আমি জি এর অঙ্কটা একটু স্টার মারছি। স্টার মারার কারণ হচ্ছে এই অঙ্কটা কিন্তু খুব ক্রিটিক্যাল, খুব বড় হবে, এই উৎপাদক বিশ্লেষণটা কিন্তু খুব বড় হবে, কেয়ারফুলি একটু দেখবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি গাছের আকারে আগে সাজিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে শুধু এক্স ওয়াই, আর এখানে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো এটাকে ভাঙলে কি পাবো, 1, তারপরে একটা এক্স পাবো, একটা ওয়াই পাবো, আর একটা এক্স একটা ওয়াই নিয়ে এক্স ওয়াই পাবো, হয়ে গেল। এটা কিন্তু খুব মারাত্মক। প্রথমে না শুধু 2x স্কোয়ারটা দিয়ে দেখো। আচ্ছা, প্রথম থেকে আমি করছি। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে শুধু 2x স্কোয়ারটা দেখো। এখন ওয়াই স্কোয়ারটাকে দেখতে হবে না, ভালো করে শোনো কিন্তু এটা কী করে করছি। ওয়াই স্কোয়ারটাকে এখন দেখতে হবে না, শুধু 2x স্কোয়ারটাকে দেখো। 2x স্কোয়ার থেকে আমি একটা 2 বের করতে পারি, একটা x নিতে পারি, দুটো x নিতে পারি, 2 এর সাথে একটা x নিতে পারি, আর 2 এর সাথে দুটো x নিতে পারি। তাহলে 1 বেরোলো, 2 বেরোলো, একটা x নিলে x, দুটো x নিয়ে নিলে x স্কোয়ার, 2 এর সাথে একটা x নিলে 2x, আর 2 এর সাথে দুটো x নিলে 2x স্কোয়ার। এবারে ওয়াইটাকে ইনক্লুড করো। তাহলে ওয়াইকে যদি শুধু নিই তাহলে শুধু ওয়াই, দুখানা যদি ওয়াইকে নিই, দুখানা ওয়াইকে নিয়ে নিলে ওয়াই স্কোয়ার। নেক্সট 2 এর সাথে যদি একটা ওয়াইকে নিই তাহলে 2y, 2 এর সাথে যদি দুটো ওয়াইকে নিয়ে নিই তাহলে 2y স্কোয়ার। ঠিক আছে, এবারে তিনজন কেন, দুজন করে সব নেওয়া হয়ে গেছে। এবারে 2 এর সাথে যদি, আচ্ছা প্রথমে দেখো 2 এর সাথে যদি একটা x একটা ওয়াইকে নিই তাহলে হচ্ছে 2xy। ঠিক আছে, আচ্ছা শুধু xy কি লেখা হয়েছে? না, শুধু xy লেখা হয়নি। শুধু x, একটা x যদি একটা y থাকে তাহলে হচ্ছে শুধু xy। নেক্সট দেখো দুটো x এর সাথে যদি একটা y থাকে তাহলে হচ্ছে x স্কোয়ার y। একটা x এর সাথে যদি দুটো y থাকে তাহলে হচ্ছে xy স্কোয়ার। ঠিক আছে, দুটো x নিয়ে একটা y লেখা হয়ে গেছে, x স্কোয়ার y, আর একটা x এর সাথে দুটো y, xy স্কোয়ার। আচ্ছা, এদের সাথে যদি আমি 2কে নিই, 2 এর সাথে দুটো x একটা y তাহলে হচ্ছে 2x স্কোয়ার y, আর 2 এর সাথে একটা y একটা x দুটো y তাহলে 2xy স্কোয়ার। ঠিক আছে, এবার আমি কি নিচ্ছি দেখো, দুটো x দুটো y নিয়ে নিচ্ছি। দুটো x দুটো y যদি নিয়ে নিই তাহলে হবে x স্কোয়ার y স্কোয়ার, আর দুটো x দুটো y এর সাথে যদি 2কেও নিয়ে নিই তাহলে হবে 2x স্কোয়ার y স্কোয়ার। এইটা আমার হলো কমপ্লিট। 1 2 একটা x, দুটো x x স্কোয়ার, একটা 2 একটা x 2x, একটা 2 দুটো x 2x স্কোয়ার। তারপরে শুধু y, একটা y নিলে y, দুটো y নিলে y স্কোয়ার, 2 এর সাথে একটা y নিলে 2y, 2 এর সাথে দুটো y নিলে 2y স্কোয়ার। তারপরে একটা x একটা y নিয়েছি xy। ঠিক আছে, তার সাথে 2কে নিয়ে নিয়েছি 2xy, দুটো x একটা y নিয়েছি x স্কোয়ার y, একটা x দুটো y নিয়েছি xy স্কোয়ার, 2 এর সাথে দুটো x একটা y নিয়েছি 2x স্কোয়ার y, 2 এর সাথে একটা x দুটো y নিয়েছি সেটা হচ্ছে 2xy স্কোয়ার। তারপরে দুটো x দুটো y নিয়ে নিয়েছি x স্কোয়ার y স্কোয়ার, আর তাদের সাথে যদি 2 নিয়ে নিই তাহলে 2x স্কোয়ার y স্কোয়ার। ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল অঙ্ক ছিল, অঙ্কটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। কোনো একটা পদ হয়ে যেতেই পারে যে মিস হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 5x প্লাস 2y। 5x প্লাস 2y তো একদম ইজি, এটা দ্বিপদী, এটা 5x আর এটা হচ্ছে 2y। এখানটা ভাঙলে 1, এখানটা ভাঙলে 5, আর একটা হচ্ছে x, আর দুটো নিয়ে নিলে 5x। সিমিলারলি এখানটা হচ্ছে 1, এটা আর একটা হচ্ছে 2, আর একটা নিয়ে নিলে y, আর দুটো একসাথে নিয়ে নিলে 2y। ক্লিয়ার? এটা একদম সোজা ছিল। সব থেকে সোজা শক্ত হচ্ছে জি এরটা, যেমন আরেকটা কোনটা দেখলে আরেকটা মোটামুটি শক্ত পেলাম, এফ এরটা,
ঠিক আছে। এফেরটার পরে ছিল ডি8টা, এগুলো কিন্তু মোটামুটি একটু ক্রিটিক্যাল অঙ্ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে চলো আমরা 4-এরগুলো আস্তে আস্তে সলভ করে নিই। আচ্ছা থাক, 4-এর ভিডিওগুলো আমরা সলভ করবো না, 3 অবধি থাক এই ভিডিওটাতে। ঠিক আছে, মানে এটা আমাদের এই বীজগণিতিক প্রক্রিয়ার সেকেন্ড পার্ট ছিল, এই পার্টে 3 পর্যন্তই থাক। এরপরে আমি আর একটা পার্ট নিয়ে আসবো। ঠিক আছে, যেখানে আমরা 6.1-এর বাকি প্রবলেমগুলো শেষ করবো। নেক্সট আমরা 6.2 আর 6.3 ধীরে ধীরে করবো। 6.2তেও যা প্রবলেম আছে, 2খানা পার্ট লাগবেই। আর 6.3টা দেখে নিই। 6.3তেও আশা করি অনেকগুলো প্রবলেমই আছে, ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, 6.3তেও অনেকগুলো প্রবলেমই আছে। এই চ্যাপ্টারটাই, এই অধ্যায়টাই কিন্তু সবথেকে বেশি পার্ট তৈরি করতে হবে, কারণ এই চ্যাপ্টারে অনেকগুলো প্রবলেম আছে। 6.1-এ থেকেও 6.2 আর 6.3-তে বেশি প্রবলেম আছে। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, তো চলো ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। আমাদের সাথে দেখা হচ্ছে 6.1 কোর্সে দেখিয়ে দিই নেক্সট পার্টে, যেখানে আমরা কোশ্চেন নাম্বার 4 থেকে শেষ কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত সলভ করে নেবো। ওই অঙ্কগুলো কিন্তু যথারীতি ইজি আছে, তো একদম টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমরা ভালো করে প্রিপারেশান স্টার্ট করতে শুরু করে দাও। ওকে, টেক কেয়ার, বাই বাই।